আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা সকাল সকাল ভোরে চলে গেলাম দুই ভাই মিল্লা মতলব উত্তর সাহেব বাজার। এই জায়গাটা আপনারা সবাই চিনেন জানেন, এখানে সবাই গেছেন, ছবি তোলেন। তো এখন আছি আমরা মতলব উত্তর যে বেরিবাদ রোড, সে বেরিবাদ রোডে দেখতে পারতেছেন কত কুয়াশা, সামনে কিছুই দেখা যায় না। তার জন্য আমরা আমাদের বাইকের লাইট আমরা জ্বালিয়ে নিছি। আর এখন চলে আসলাম সেই রসের বাড়িতে, যেখানে এই লোক রস দেয়। তো এই লোক হচ্ছে নাগদায়ের, কিন্তু এই বাড়ির মালিক থাকে ঢাকাতে। তো উনি থাকে না, ওনার কিছু গাছ আছে, সেই গাছগুলোতে এই লোক রস দেয়, মানে যেগুলা গাছ কাটে, বলে যে খাজুরের গাছ রস দেওয়ার জন্য কাটে। তো উনি সে নাগদা থেকে আইসা এখানে এই রসের গাছে রস দেয়, দেন উনিও নেয়, আবার সেই যে এখানে মালিক, এই বাসার মালিক, সেই মালিককেও দেয়। তো আমরা এর আগে ওনার থেকে রস আনতে গিয়েছিলাম 160 টাকা করে, কিন্তু একটা সমস্যার কারণে আমরা রসটা ওনারে ফেরত দিয়ে দিই, কারণ উনি প্রথম অবস্থায় গাছে কোনো নেট ইউজ করতো না, যার কারণে নেট ইউজ না করলে দেখা যায় যে পাখি বা অন্যান্য কোনো পোকামাকড় আইসা পড়তে পারে। তো সেম আমাদের সাথেও সেই ঘটনা ঘটছে, একটা পোকামাকড় পড়ে যায়, পরে আমরা সেই রসটা আর নিই নেই, পরে ওনারা আমরা টাকা দিয়ে দিছিলাম, মানে রসের দাম হচ্ছে 800 টাকা, আমরা ওনারা 700 টাকা দিয়ে আসছিলাম। তো পরে বললাম যে কোনো এক সময় আমাদের রসগুলা দিয়ে দিন। তো পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে। তো উনি আজকে কালকে এভাবে করে দিতে দিতে আজকে বললো যে ভাই আসেন রসগুলা নিয়ে যান। তো আমরা চইলা গেলাম দুই ভাই, এটা হচ্ছে আমার ছোট ভাই সোহেল। আর এই সেই জায়গা যেখানে উনি রসের হাঁড়ি দিয়ে থাকে, এখানে কয়েকটা গাছ আছে, ওই যে দেখতে পারতেছেন, আমি দেখাবো এখন। আর আমরা এখানে আসছিলাম বাইক দিয়ে, এটা হচ্ছে আমার বাইক, আর সঙ্গে আছে সোহেল। তো এই জায়গাটা সবাই চিনেন, এখানে আসলে দেখতে পারবেন এই যে সারি সারি কতগুলা খাজুর গাছ, এই খাজুর গাছই উনি রসের হাঁড়ি দেয়। দেওয়ার পরে এই যে সামনে দেখতেছেন কৃষ্ণচূড়া ফুল গাছটা, এর সামনে আরও কয়েকটা ছোট ছোট গাছ আছে, নতুন করে এবছর সেখানেও দিতেছে, আর এইগুলো একটু বড়। তো উনি ভালো একটা রস এখান থেকে সংগ্রহ করে বা বিক্রি করে। আর রসের দাম হচ্ছে 160 টাকা করে আমরা নিয়েছিলাম। আরও 20 দিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু এই সমস্যার কারণে আমাদের রসটা পাইতে অনেকটাই সময় লাগে। তো আমরা আমাদের রস সংগ্রহ করে এখন আবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ওনার কাছ থেকে রস সংগ্রহ করতে পারেন, কারণ উনি এখন গাছে নেট ইউজ করে। তো প্রথম অবস্থা ইউজ করে নাই, পরে আমাদের বলল যে ভাই না ঠিক আছে, আমারও উচিত হয় নাই, এখন আমি নেট ইউজ করি যাতে কোনো পোকামাকড় পাখি বা বাদুড় কোনো সমস্যা না করতে পারে। দেন আমরা আজকে ওনার কাছে গিয়ে দেখলাম যে অনেকটা ফ্রেশ রস। তো আপনারাও চাইলে সেখানে যাইতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, বা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ওইখানে গেলেই ওনারে পাবেন, বা কমেন্টে যদি চান যে ওনার নাম্বারটা দিয়ে দিতে, আমি ওনার নাম্বারটা দিয়ে দেব। এই হলো কথা। আর শীতের মধ্যে আজকে বাইক রাইড করে মনে করেন যে অবস্থা পুরাই খারাপ, এত শীত পড়ছে, এত কুয়াশা, দেখুন সামনে 10 থেকে 12 হাত দূরে আর কিচ্ছু দেখা যায় না, পুরাই রিস্কি একটা অবস্থা, কোনো গাড়ি দেখতে পাই না, এই হলো আর কি।